ওকে, এই অঙ্কটা দেখলে আমরা কি করব? প্রথমে দেখো এখানে এ প্লাস বি আছে, আমরা কি করব, দুই পার্ট করে ফেলি। প্রথমে আমরা আলাদা করে ফেলবো। এ বাই এক্স মাইনাস প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল, আমরা কি করলাম, দুইটা খণ্ডে বিভক্ত করে ফেললাম। এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। বুঝতে পারছো এটুকু? দেখো প্লাস ছিল, এই জন্য দুই পার্টে এ আর বি দুইটা অংশে বিভক্ত করে ফেললাম। এবার যাদের সাথে যাদের মিল আছে, মানে এ আর এ একসাথে করব, বি আর বি একসাথে করব। তাহলে নিয়ম কি? আমরা আসি, এ আর এ একসাথে করি। এক্স মাইনাস এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এটা তো এই পাশে আছেই অলরেডি, এক্স মাইনাস এ মাইনাস বি। এইটা যদি আমরা নিয়ে আসি এই পাশে, তাহলে কি হবে, মাইনাস দিয়ে দিব আমরা, মাইনাস এক্স বাই। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা কি করব, সেম যে আগে যে। স্যার তৃতীয় লাইনটা স্যার বুঝি নাই স্যার, আরেকটু স্যার ওকে, বুঝিয়ে দেন। দ্বিতীয় লাইন, হ্যাঁ দ্বিতীয় লাইনটা খেয়াল করো। আমরা কি করছিলাম, বলছিলাম যে এখানে দেখো এ প্লাস বি দেওয়া আছে, তাই না? এ প্লাস বি, আমরা এটাকে কি করব, জি স্যার। দুই টুকরা করে ফেলবো। এ প্লাস বি দুই টুকরা করে ফেলতেছি, জি। এই এক টুকরা, এই এক টুকরা। এই দেখো এখানে একটা টুকরা করে ফেলছি, এখানে একটা টুকরা করে ফেলছি। ঠিক আছে? জি স্যার। এবার কি করব, যেগুলো মিল আছে, মানে এ, এই দেখো এখানে এটার মাথায়ও এ, এটার মাথায়ও এ, তাহলে এ আর এ গুলো একসাথে করব। এই দেখো একসাথে করছি। আর বি আর বি গুলো আমরা একসাথে করছি, সমান চিহ্নের এক পাশে এ, সমান চিহ্নের আরেক পাশে বি। ক্লিয়ার কথাগুলা? এই হচ্ছে ঘটনা। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা এখন কি করব, ওই যে বললাম এ আর বি একসাথে আলাদা করে, এ আর এ একসাথে করছি, এবার আমরা লসাগু করি। লসাগু করলে কি হবে, এখানে যা আছে তাই, এক্স মাইনাস এ, আর এই পাশে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, প্রথমে নিয়ম হচ্ছে কি, এ আছে তুমি এটা লেখো, লেখার পরে যার যার নিচে যেটা আছে সেটা সেটা বাদ দিয়ে দিবা। যেমন এখানে খেয়াল করো, এখানে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এটা তুমি বাদ দাও, বাদ দিলে এটুকু শুধু থাকবে। এইটা উপরের সাথে গুণ করে দাও, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, মাইনাস, এখানে দেখো এ আছে, আমি এ দিলাম। এবার দেখো এখানে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা বাদ দিলাম। যার যার সাথে যেটা মিল থাকবে মিলটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে, বাকি থাকতেছে কোনটা, এইটা। তাহলে এটা লিখে দিলাম ইন্টু এক্স মাইনাস এ। ঠিক একই রকম ভাবে এই পাঁচটা তো সেম কাহিনী করবো আমরা। এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে ছিল এক্স মাইনাস বি। এবার দেখো এখানে বি লিখে দিলাম, এইটা এটা মিল আছে, মিলটা বাদ দিয়ে বাকি, এটা মিল নাই এটা লিখবো, এটা গুণ করে দিব। আচ্ছা, ঠিক একই রকম ভাবে দেখো বি, এইটা এটা মিল আছে, এটা মিলটা বাদ দিয়ে বাকিটা গুণ করে দিব, এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, এবার কি করব আমরা, এবার আমরা গুণ করব। নিচে যা ছিল তাই লিখে দিব। আচ্ছা, গুণ করে দিই, এ আর এক্স গুণ করলে কি হবে, এ এক্স, মাইনাস এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, মাইনাস এ আর বি গুণ করলে কি হবে, এ বি। খেয়াল করো। আচ্ছা, ঠিক একই রকম ভাবে দেখো এখানে এ আর এক্স গুণ করলে কি হবে, যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস এ এক্স। দেখো মাইনাস এ আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস মিলে কি হলো, প্লাস। এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, মানে দুইটাই এরকম, একটা একটা এসে গুণ করলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে দেখো এখানে বি আর এক্স গুণ করলে হচ্ছে বি এক্স, এখানে একটা বি এখানে একটা বি, দুইটা গুণ করলে বি স্কোয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স এর সাথে গুণ করলে, বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স। এখানে খেয়াল করো, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এ আর এখানে এ আর এখানে বি, এ আর বি গুণ করলে হবে এ বি। আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে পেলে প্লাস, বি আর বি দুইটা গুণ করলে হবে বি স্কোয়ার। নিচে যা আছে আমি তাই লিখে দিলাম। এই হচ্ছে ঘটনা। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। এবার আমরা যোগ বিয়োগ করে দেখি কি কি হয়।
দেখো ওইখানে প্লাস এ স্কোয়ার, এখানে হচ্ছে এ এক্স, আর এখানে মাইনাস এক্স, কাটা। এখানে মাইনাস এ, এখানে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কাটা। তাহলে এখানে হলো বি এক্স, এখানে মাইনাস বি এক্স, কাটা। এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, কাটা। তাহলে পড়ে থাকলো কি? এখানে পড়ে থাকলো মাইনাস এ বি, আর নিচে যা আছে তাই। নিচে কি হলো? এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এখানে হলো এ বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে হলো এক্স মাইনাস বি। এবার দেখো দুই পাশে যা যা মিল আছে সেই মিলগুলো আমরা বাদ দিয়ে দিব। খেয়াল করো, এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, মানে এখানেও এ বি, এখানেও এ বি। এই এ বি আমরা যদি সরাই দিই, এখানে কি থাকবে? মাইনাস ওয়ান থাকবে। দেখো এক্স মাইনাস এ মাইনাস বি এখানেও আছে, এক্স মাইনাস এ মাইনাস বি এখানেও আছে। আমি কেটে দিতেছি, বাট তোমরা যখন করবা তখন কাটবা না, তোমরা না কেটে লিখে দিবা। ঠিক আছে, আমি আমার মতো এইভাবে কাটবা না, আমি তোমাদের বোঝানোর জন্য কাটলাম। বাট তোমরা না কাটলেও চলবে, না কাটাই বরঞ্চ ভালো। আর যদি তোমার প্রবলেম হয় সেক্ষেত্রে কাটতে পারো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এ বি সরাই দিলাম, থাকবে শুধু কি ওয়ান। এবার আগের অঙ্কের মতোই কোনাকুনি গুণ করো, এক্স মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাস এ সমান, দেখো মাইনাস ওয়ানের সাথে তুমি গুণ করো তাহলে মাইনাস এক্স, এই মাইনাস আর এই যে বি এর আগে মাইনাস আছে দুইটা মিল হবে প্লাস বি। এবার তুমি এক্স আর এক্স একসাথে করে দাও, এ আর বি একসাথে করে দাও। দেখো ওই পাশের ছিল এক্স, ওই পাশের এক্সটা যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে? প্লাস এক্স। আর দেখো এই পাশের এটা যদি ওই পাশে নিয়ে যাও, এই পাশে যেহেতু মাইনাস আছে ওই পাশে নিয়ে যাবে প্লাস। তাহলে এ প্লাস বি আমরা সুন্দর করে সাজায় লিখলাম, বি প্লাস এও লেখা যায়, আমি সাজায় লিখলাম এ প্লাস বি। তাহলে দেখো এক্স আর এক্স যোগ করলে কি হয়? টু এক্স। টু এক্স ইকুয়াল এ প্লাস বি। তাহলে আমি এক্স সমান কি হবে? টুটা ওই পাশে চলে গেলে, এ পাশে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে টু। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এইটুকুই মূলত পরীক্ষার মধ্যে যদি করতে পারো, দ্যাটস এনাফ।